এবং দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর এই ইহুদিরা নবীর যুগে কি হালে ছিল? বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই তিনটা কওমের সাথে আল্লাহর নবী নিজে সশস্ত্র যুদ্ধ করেছেন, করে ওদেরকে বের করে দিয়েছেন মদিনা থেকে। তারপর তারা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু এই খায়বারও বিজয় হয়েছে। সবাইকে বের করার পরে নবীজি ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন, বাকি যারা আছে অবশিষ্ট এদেরকে তোমরা এই জাজিরাতুল আরব থেকে বের করে দিও। কে বলে গিয়েছিলেন? এখন তার উম্মত দেখেন কি অবস্থা। চারপাশে বসে, ওই জেরুজালেমের চারপাশে আরব রাষ্ট্র অভাব আছে, বসে বসে তামাশা দেখছে। 100 বছর হয়ে গেল। তো আমি এই জায়গা থেকে এখানে আসছি, ওইখান থেকেই দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন। আল্লাহ পাক তাকে বলছেন খলিফা। কি করেছিলেন তিনি? আল্লাহ পাক তাকে বলছেন, ইয়া দাউদ, মনোযোগের সাথে শুনুন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আল্লাহ তোমাকে এই জমিনে খলিফা করেছি। সুবহানাল্লাহ। এবং ওই জমিন বলতে কিন্তু এখন জেরুজালেম, আরদ মানে এখানে কিন্তু ওই বাইতুল মুকাদ্দাস। তিনি ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন। তোমার দায়িত্ব কি হে দাউদ? তোমার কাজটা কি? ফাহকুম বাইনান নাস বিল হক, সূরা সাদ পড়ে দেখেন। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে, অনুসারী জনগণের মাঝে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কি করবা? তার মানে একজন যে কেউ, একজন মেম্বার হোক, একজন চেয়ারম্যান হোক, একজন এমপি হোক, একজন মন্ত্রী হোক, একজন পিএম হোক, যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন, খলিফা হিসেবে তার কাজ কি বলেন তো? ফাহকুম বাইনান নাস বিল হক, সত্য ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা, বাস এটা আপনার কাজ। নেতৃত্ব দিলে দোষের কিছু নাই, নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই, কিন্তু ফাংশনটা কি? একজন খলিফার কাজটা কি? আবু বকর সিদ্দিক কেমন খলিফা ছিলেন? ওমর কেমন ছিলেন? উসমান কেমন ছিলেন? আলী কেমন ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন? তারা এই আয়াতের উপর আমল করতেন। ফাহকুম বাইনান নাস বিল হক, মানুষের মাঝখানে ন্যায় বিচার করো। ন্যায় বিচার কথা বলা হয়েছে, ন্যায় বিচার। এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি এইসব নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আমাদের কাজ এতটুকুই, যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন ন্যায় বিচার। আরো আল্লাহ বলছেন, আয়াতটা শেষ হয়নি, আরো সামনে একটু আছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, ন্যায় বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না, নিজের মন গড়া বিধানের অনুসরণ করো না, নিজের প্রবৃত্তির দাসত্ব করো না। যদি করো তাহলে কি হবে? ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহ পাকের এই সরল পথ থেকে ওই প্রবৃত্তির অনুসরণ তোমাকে বিচ্যুত করবে।